আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর। এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। গুহার থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই, আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল, কারণ তারা সে দেখে নেই, তার পরবর্তী প্রজন্ম দেখে নেই। তারা দেখেছে আপনারা তো গুহার থেকে বেরিয়ে এসছেন, আপনারা কেন বসেছেন? আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি। গুহার থেকে যে বেরিয়ে গেছি সেটা মনে নেই। তো শুধু সেটুকু মনে করে দেওয়ার জন্য এই ইন্টারিম পিরিয়ডে, মানে এই পরিবর্তন, যে আইন পরিবর্তন, বরাদ্দ পরিবর্তন, প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন, যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে, আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক, আসুক, তড়িৎ গতিতে আসুক। আমরা প্রথম ছোটে বলেছি স্বাস্থ্যতে কী কী পরিবর্তন দরকার, সবাই মিলে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যাবতীয় পলিসি মেকার্স, স্বাস্থ্য খাতে যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা বলেন কি করতে হবে। তারা বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে। আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে, যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো। কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে। এগুলো কবে হবে? হবে এক সময়, কিন্তু আজকের দিন তো আজকের দিন, এটা তো আর ফিরে পাবো না। আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে, আমার মতো করে করতে হবে। আর কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নাকি? আমি কি কম দেখেছি নাকি? আমি কি জানি না কি করতে হবে? ও করে না, কি করবো আমি? আমারটা আমি করবো। আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে, যে জায়গাতে আমার করার কথা, আমি তো সৌভাগ্যবান, আমাকে কিছু দিয়েছে, কিছু একটা দিয়েছে, আরেকজনকে কিছুই দেয়। সমাজ আপনাকে, রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, সবটা দেয় নাই। আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নাই, যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি, যে বললাম একটা মহা সীমারেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে, আমি এখন মুক্ত মানুষ করতে পারি। সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে, সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল, সেই সুযোগ ওই কারণে আমরা করেছি। এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নাই। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড, যে সময়টুকুতে আমরা কর্মরত, এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আপনারা তো কিছু করেন নাই, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা করেন নাই। এখন আমরা না করাতে ওই পুরনো অভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে। সেই পুরনো অভ্যাস একটা ইটি টেনে দেওয়া। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে, এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না। আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। একটা সুযোগ, এবং আমি পারি। আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার আছে।
আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত, স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে 10 জনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো ভাই এটা করে ফেলে, আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি, এখানে বাধা বন্ধুদের কিচ্ছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসবে, এটার কোনো বিকল্প নেই। তো ওইটুকু আলাপ আলোচনা করা, নিজেরা কি করতে পারি, এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে, কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচলেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হব। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। দুটোই আমরা জানি, কোনটা করব এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে। কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি, তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি। কাজে এটার পেছনে সবার সমর্থন, সবার সেবা, সবার। আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল, আমার অমুক, আমার এই যে জায়গাটা, আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে, আর তুই বল তুই বেটা কি দেখালি, আমার খেলা দেখা দেখেছি না, আমি দেখাবো। তখন প্রতিযোগিতারও ভাব আসে যে আমার সাথী, আমার বন্ধু সে এটা করছে, খুব ভাবা নিচ্ছে, আমি করে দেখাবো। আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু, আমরা মানুষ, তো আমাদের ক্ষমতার তো কোনো সীমারেখা নেই। যেভাবে আমার আইন টাইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমারেখা কোনো নির্দিষ্ট নেই। আমি আমার মতো করে এই সীমারেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে পারি। আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায়।